আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় এই তো ভালো আছি। এখানে আমি এখানে একটা সহজ উপায়ে সহজ পদ্ধতিতে আ বিভিন্ন সবাই একেকজন একেক রকমভাবে রান্না করে। আমি এভাবে সহজভাবে রান্না করছি। এই তো এখানে গাছের করলা রান্না করছি। এটা আমাদের গাছের করলা। খেতেও অনেক সুস্বাদু। করলাটা আলাদা রকম। করলাটা খেতে আসলে অনেক মজাদার এবং সুস্বাদু। যাক এখানে আমি রান্না করছি। ১ম হচ্ছে করলাটাকে কেটে ভাজি করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। এখানে একটু আদা রসুন বাটা। আমি করলাতে আসলে আদা রসুন বাটাটা একটু এড করি। তাহলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগবে। একটু দিলাম। তো তারপরে হচ্ছে ভাজিটা দিয়ে দেবো। এভাবে করে আমার করলাটা রান্না করা হয়ে যাবে। আর হচ্ছে আপনি যেভাবে রান্না করুন না কেন, যে রান্না করে একটা মূল্যবান কথা বলি, যে রান্না করে আসলে রান্নাটা মানে অনেক পরিশ্রম দিয়ে এবং অনেক লোক দিয়ে অনেক সময় দিয়ে রান্নাটা করা হয়। অনেক সময় নিয়ে রান্না করা হয়। মানে রান্নাটা যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন। অনেকে রান্না নিয়ে বিভিন্ন মন্তব্য করে। যদি যে রান্নাটা করে সে আসলে অনেক পরিশ্রম করে রান্নাটা করে। রান্না করতে অনেক সময় লাগে, তারপরে হচ্ছে পরিশ্রম ব্যয় হয়। যাই হোক, রান্নাটা করা শেষ হলে তখন হচ্ছে আমরা যখন খাই, তখন আমরা একেকজন একেকভাবে মন্তব্য করি। আসলে মন্তব্যটা এরকম হয়, পজিটিভও হয়, নেগেটিভও হয়। কিন্তু পজিটিভের থেকে নেগেটিভটাই আমরা ম্যাক্সিমাম মানুষই বেশিরভাগ নেগেটিভটাই করি। বলি যে ভালো হয়নি। আসলে ভালো যদি রান্না না হয়, এটা আমাদের নেগেটিভভাবে না নিয়ে আমরা যে রান্না করছি আসলে পজিটিভলি আমাদের নিতে হবে। নিলে আমরা মোটিভেশন পাবো রান্না করতে। যে আসলে পরের বার চেষ্টা করব। তো ভালো থাকবেন, রান্নাটা দেখতে থাকেন। ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে সবাই থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।